আই হোপ ইউ আর ফাইন অ্যান্ড ডুইং গুড। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আবার অন্য একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছে। আজকে আসলে অ্যানাদার এবং আদার এই দুটি প্রোনাউন আমাদের খুবই কনফিউশন করে। আসলে আমরা অ্যানাদার এবং আদার, কখন অ্যানাদার কখন আদার, এই দুটি প্রোনাউনের ব্যবহার আমাদের একটু ঝামেলা হয়। আসলে খুবই আমরা যদি একটু বুঝে থেকে আসলে খুব সহজে আমার মনে হয় অ্যান্সারটা হয়ে যাবে। আসলে আমরা যদি প্রথমেই দেখে নিই অ্যানাদার, আসলে অ্যানাদার আমি যদি একটু ভাগ করে নেই, অ্যানাদার শব্দটি হয়েছে প্রথমে অ্যান, যার মানে হচ্ছে একটি, তাই না? অ্যান যোগ আদার, অর্থাৎ অ্যান মানে হচ্ছে একটি, অ্যান মানে আপনার হচ্ছে একটি, অ্যান মানে একটি। দেন আদার মানে অন্যটি, আদার হচ্ছে অন্যটি, অন্য, আরও একটি। অর্থাৎ এখানে অ্যান হচ্ছে একটি আর অ্যানাদার হচ্ছে অন্য আরও একটি। অর্থাৎ অন্য আরও একটি, একটির বেশি নয়। অর্থাৎ অ্যান মানে একটি, যেমন দিস ইজ অ্যান এলিফেন্ট। আমি যদি বলি যে আমি একটি হাতি দেখতে পাচ্ছি, আই ক্যান সি অ্যান এলিফেন্ট, বা দিস ইজ অ্যান এলিফেন্ট, একটি হাতি, নট বেশি, একটি সেটা। সো অ্যানাদার হচ্ছে এরকমটা, অ্যান মানে একটি এবং আদার মানে অন্য আরও একটি। কিন্তু আদারের ক্ষেত্রে আমরা দেখব, আসলে আদারের ক্ষেত্রে এরকমটা হবে OTH, আদার হচ্ছে অন্য আরও একটির বেশি, অর্থাৎ অন্য আরও, কিন্তু সেটা একটির বেশি, প্লুরাল, অর্থাৎ আরও একটি। যদি আমি বলি যে আমার 5টি কলম আছে, আমার 5টি কলমের মধ্যে আমার 4টি কলমে শেষ হয়েছে, তো বাকি থাকে একটি। আমি তখন কারো কাছে যখন চাবো, তখন আমি আরও একটি কলম চেয়ে নেব। অর্থাৎ আমি লিখতে পারি যে আমার কলমগুলো শেষ হয়েছে, গিভ মি অ্যানাদার, গিভ মি অ্যানাদার পেন। দেখে আমি লিখেছি গিভ মি আদার পেন, আমাকে নট আদার পেন, অন্যটি নয়, আমি বলছি গিভ মি অ্যানাদার পেন, আমাকে অন্য কলমটি দাও। অর্থাৎ 4টির মধ্যে আমার 3টি শেষ হয়ে গেছে, আর একটি থাকে, তাহলে আমাদের বাকিটি দাও। সো এখানে অ্যানাদার হবে। আমি যদি আবার বলি আদার কখন হবে, আসলে আমি যদি বলে থাকি যে আমার 4টি আছে, ধরে নেন আমার 4টি কলম আছে, আমার 2টি কলম শেষ হয়ে গেছে, তখন হয়তো আমি অবশ্যই তাকে বলবো গিভ মি আদার পেন্স। অর্থাৎ এখানে পেন্স হয়ে যাবে, অর্থাৎ গিভ মি আদার পেন্স, আমাকে অন্য কলম দুটি দাও। অর্থাৎ যেহেতু আমার 4টির মধ্যে 2টি শেষ হয়েছে, তাহলে বাকি 2টি থেকে, তাহলে এই 2টি হচ্ছে আদার পেন্স। তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এবং আমার ভিডিওগুলো এখনও সম্পূর্ণ ভিডিওগুলো দেখেননি, সেখানে আমার চ্যানেলের সুজন ইজি ইংলিশ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকবেন। যারা এখনও লাইক ও ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ, থ্যাংক ইউ।